এই সংখ্যা নিয়ে নানা রকম বিতর্ক। আমি তো বলছিলাম 1 লক্ষ হবে না, আসলে 50,000 52,000 এরকম হয়। তাও বিহারি টিহারি সব মিলে ওই 7ই মার্চের দরকার ছিল না। নির্বাচনের পরে আমি দখল করতে পারতাম। এই নির্বাচনে বুঝতে পারবেন জনগণ কি চায়, জনগণের প্রত্যাশা কী। আমার কথা হলো এই দেশটা আমাদের সবার। আমরা জানি আমার কাকে কীভাবে শাসন করতে হয়। আমাদের নিয়মকানুন হবে আমাদের মতো করে, ব্রিটিশের নিয়মকানুন আমরা মানব না। দেখেন সংবিধান থাকতে হবে এবং বাধ্যতামূলক কিছু নাই, লিখিত সংবিধান অনেক দেশে নাই। আপনার ব্যক্তি ভালো হন, সৎ হন, চাঁদাবাজ হলে আপনি কী আশা করেন? একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করে যাবেন আর দোহাই দেবেন 71 মুক্তিযোদ্ধা চেতনা বা এই ধরনের কিছু, এটা কাম্য না। আমাদের এই আওয়ামী লীগ এনারাই 71কে ধ্বংস করছেন। তার প্রধান জিনিস হল মুক্তিযোদ্ধা, এর পবিত্র নাম। এই সংখ্যাটা উনি বিতর্কিত করছেন। কালামানিকের লোকের মতো লোকদেরকে নিয়ে আসছেন মুক্তিযোদ্ধা হিসাবে। আবার একইভাবে নিয়ে আসছেন আপনার যে শহীদ সংখ্যা, এই সংখ্যা নিয়ে নানা রকম বিতর্ক। আমি তো বলছিলাম 1 লক্ষ হবে না, আসলে 50,000 52,000 এরকম হয়। তাও বিহারি টিহারি সব মিলে অনেক বিহারি মারা হয়েছে, হাজার হাজার বিহারি মারা হয়েছে। সুতরাং এই চেতনা এখন আনা মানে হইল গিয়া ওই আমলকে পুনর্বাসনের জন্য একটা সুশ্রী দেওয়া। আমাদের আমজনতা, এই আমাদের 24-এর যারা যোদ্ধা, আমার মনে হয় সঠিকভাবে এটাকে প্রতিহত করবে। বাট দুঃখের বিষয় যে কাজটা বিএনপির বেশি করার কথা, জামাতের করার কথা, ওনারা আগে আসতেছেন না। ওনারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আমাদের বিপ্লব নির্বাচনের জন্য হয় নাই, সংস্কারের জন্য। সংস্কার করি, ভালো রাজনীতিবিদরা আমরা নির্বাচিত করি, আমরা চোর বাটপারকে নির্বাচিত করতে চাই না। আর এই পান্না আর এখানে আবল তাবল বলবেন, কাদের সিদ্দিকীর কথা বলছেন। কাদের সিদ্দিকী স্টেডিয়ামে প্রকাশ্যে ব্যানার দিয়া 4 জন বিহারিকে মারছেন। এটা তো বিচার হইতেই পারে। উনি বাংলার বিরোধী কে দিছে? জনগণ তো বলে নাই। শেখ মুজিবুর সাহেবের এক বাটপার ভাগুরা রাজনীতিবিদ, দেশকে পুরা সে পাকিস্তানের অস্ত্রের মুখে পুরো দেশকে রেখে উনি চলে গেছেন। উনি সবটাই জানতেন। উনি স্বাধীনতা চাইতেন, তাহলে তো আমাদের ওই 7ই মার্চের দরকার ছিল না। নির্বাচনের পরে আমি দখল করতে পারতাম। 6টা বেঙ্গল রেজিমেন্ট ছিল ঢাকায়, বাংলাদেশে। এয়ারপোর্ট দখল করলে আমাদের হয়ে যেত, যুদ্ধের দরকার ছিল না। উনি তো চান নাই, উনি তো চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে। আর যার জন্য হচ্ছে সমস্যাটা। এখন সব চেতনা ওনার, সব চেতনা হাসিনার, শেখ পরিবারের। এই পরিবারে এমন একটা পরিবার যার ডিএনএর মধ্যে আছে ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, গুম খুন সব। আমরা এই ডিএনএ আর দেখতে চাই না। এই ডিএনএকে পুনর্বাসন করার জন্য যত চেতনায় আনেন না কেন, 71 নাম দিয়ে আমি মনে করি 71কে আপনারা অপমানিত করবেন। 71 সম্মানের জায়গা, সেখানে সামনে রাখতে চাই। আমার মনে হয় বক্তব্য এইটুকুই। বাট আমাদের ছাত্র যারা আছে, এটা গর্বের জায়গায় আছে। প্রতিটা জায়গায় প্রত্যেকের প্রতিবাদ করতে হবে। বিএনপি নেতা ফজলুর রহমান তিনি সম্প্রতি 71কে গ্লোরিফাই করতে চায়, মুজিবকে গ্লোরিফাই করতে চায়, বাট বিএনপি এটাই ধারণ করে কিনা আপনার কি মনে হয়? বিএনপি না, ফজলু সাহেব তো আমরা বলি পাগলা ফজলু। উনি কি আবল তাবল বলেন, ওনার মাথার হার্ড ডিস্ক নাই। উনি কি বলেন না বলেন। উনি 71-এ কোথায় যুদ্ধ করছে? এত যুদ্ধ নাই করলো, মুক্তিযোদ্ধা সম্মান দিলাম। আপনার মুক্তিযোদ্ধা তো অপমানিত করছে শেখ মুজিবুর রহমান নিজে, অন্য কেউ না। 30,000 মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর নিজে মারছেন, তো তার বিচার করতে হবে না? আমরা তো বলছি মাত্র বা বলে মাত্র। আপনাদের আচরণবিধি মনে হচ্ছে আমরা ফ্যাসিস্ট, আপনাদের আচরণবিধি মনে হচ্ছে ফ্যাসিস্ট। রাজনীতিবিদদের মতো হওয়া উচিত না। এই দেশে ডক্টর কামাল হোসেন নির্বাচন বিজয় হইতে পারে না, মান্না ভাই বিজয় হইতে পারে না। কেন? এই অপদার্থ বা এই চাঁদাবাজ লোকদের জন্য। আমরা চাঁদাবাজ মুক্ত রাজনীতি চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উনি কি বলেন বলো, হার্ড ডিস্ক নেই মাথায় ভাই। ওনার কি বলে না বলে করে লাভ নাই। আমার বলে আমি ওনাদের কী বলবো, ওনার সাথে একজন বলে রাজাকারের বাচ্চা। রাজনীতিবিদ, বিএনপির মতো একটা দল, বিশাল বট গাছ। খালেদা জিয়া এরকম উপদেষ্টা রাখা আছে। উনি অসুস্থ, ওনার জন্য একটা উপদেষ্টা দরকার এই আমাদের ফজলু সাহেবের জন্য। উনি কী কথা বলবেন কি বলবেন না। যাই হোক ভাই, কথা হলো কি, আমরা একে অপরের সম্মান করি, বাট আমরা এই রাজনীতি না করি আমেরিকা পুনর্বাসন করার জন্য। এই যেই বিপ্লব ছাত্ররা দেখাইছে, এটা তো বড় রাজনীতি দেখাইতে পারে নাই। ছাত্ররা কেন সম্মান করবেন না আপনি? আগামী প্রজন্মের ছাত্ররাই নেতৃত্ব দেবে। আমার 40 বছর ধরে 50 বছর ধরে আপনারা একই লোক নির্বাচিত হবেন মরা পর্যন্ত, এটা তো কাম্য না। নতুন নেতৃত্ব আসবে, নতুন ডিজিটাইজেশন হবে, তারাই এগুলি করবে। সব আপনারা করবেন আর আপনারা একেবারে লুটপাট করে যাবেন। আপনি এমন কোনো ভালো কাজ তো করেন নাই। 53 বছর 54 বছর হয়ে গেল, আপনার গরিবের জন্য কিছু করেন নাই। আর এই বিপ্লবী সরকার বা আমাদের তথাকথিত এনজিও সরকার যাই বলেন, এদের কাজ হওয়া উচিত আরও বলিষ্ঠ।
হচ্ছে, বাট আরও বলিষ্ঠ হওয়া উচিত এবং জনগণের কাছে যাওয়া উচিত, কি জনগণ চায়, কি প্রত্যাশা করে, এটাই মনে করি। গতকালকে যে ঘটনাটা হলো, একাত্তরের নাম দিয়ে যারা সাংবাদিককেও মারধর করছে, পেশাজীবী সাংবাদিক, অন্যান্য সাংবাদিককে যারা মারধর করছে, আমাদের মোবাইল ভেঙে ফেলেছে। আর তারা আসলে একাত্তরের নাম দিয়ে আসলে বাংলাদেশে নতুন করে মব সৃষ্টি করতে চায় কিনা, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় কিনা তারা। আসলে বাংলাদেশের উন্নয়ন ওনারা চান না, ওনারা আগের জায়গায় থাকতে চান। হাসিনা যে আইন কানুন করে গেছেন, এই আইন কানুনে তো অনেকদিন থাকা যায়, বেদাতে বাধাছে ছাত্ররা। বাট আমার মনে হয় যে আইন কানুন পরিবর্তন না করে ক্ষমতা যদি আসেও কেউ টিকতে পারবে না। আপনারা অপেক্ষা করেন, জনগণের প্রত্যাশা পাবে 9 সেপ্টেম্বর নির্বাচন, না 9 সেপ্টেম্বর নির্বাচন। এই নির্বাচনে বুঝতে পারবেন জনগণ কি চায়, জনগণের প্রত্যাশা কী। আমার কথা হলো এই দেশটা আমাদের সবার, আমরা জানি আমার কাকে কীভাবে শাসন করতে হয়। আমাদের নিয়মকানুন হবে আমাদের মতো করে, ব্রিটিশের নিয়মকানুন আমরা মানব না, কোনো আমাদের চাপে দেওয়া নিয়মকানুন মানব না। আমাদের 72-এর সংবিধান কার? পাকিস্তানের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন এমপি তাদের, তো সেটা আমরা কেন মানবো? এতদিন মানছি ঠিক আছে, এখন আমরা নতুন করে আমাদের জন্য সংবিধান করবো যেটা আমাদের কোনো কল্যাণকর। ইন্ডিয়া থেকে আমদানি করছে সংবিধান, আর আমরা তো সবসময় কপি অ্যান্ড পেস্ট করি, আমাদের পিএইচডি থেকে শুরু করে সব কপি অ্যান্ড পেস্ট অধিকাংশই। আমরা কি সেই চেতনা ধারণ করি? পড়াশোনা করাই জ্ঞানী ব্যক্তি হবেন, বাট আমাকে পড়াশোনা করতে হবে। লজ্জার জায়গায় পড়ে গেছি আমরা, খালি কপি অ্যান্ড পেস্ট। সংবিধান দেখেন, সংবিধান থাকতে হবে এবং বাধ্যতামূলক কিছু নাই, লিখিত সংবিধান অনেক দেশে নাই। আপনার ব্যক্তি ভালো হন, সৎ হন, চাঁদাবাজ হলে আপনি কী আশা করেন? আপনার আইন দিয়ে কেন মানতে হবে মানুষকে? মানুষকে আইন দিয়ে মানুষকে মানতে হবে কেন? আপনার বিবেক নাই কীভাবে দেশ চালাইতে হবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না? ধন্যবাদ ভাই। আয়না ঘরে নিয়েছিল স্যার, যে একাত্তরের চেতনার নাম করে। আসলে এই একাত্তরের চেতনা কতদিন চালানোর পর তারা স্বস্তি পাবে, যে বাংলার মানুষ। না, 71-এর চেতনা শেষ, 71-এর চেতনা শেষ। আমরা শহীদদের সম্মান করি, মুক্তিযোদ্ধাদের সম্মান করি, অবশ্যই সঠিক মুক্তিযোদ্ধা, এ বাইরে না। পান্না বলছে মুক্তিযোদ্ধারা এখন অন্তর্গত হন, এটাই শেষ সময়। পান্নার এই বক্তব্যের পেছনে আপনি কি মনে করছেন? পান্না সাহেব সুরসুরি দিচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিষ্কার করে বলতে চাই, পান্না ভাই আপনি সম্মান রক্ষা করেন, বাড়াবাড়ি করবেন না। আমি তো গুম হয়েছে 2 বার আপনাদের নেতার নেত্রীর মাধ্যমে। তখন কইছিল তিনি, তখন আপনারা কোথায় ছিলেন? এতবার গুম হলে, এত লোক মারা গেলে একটা কথা তো বলেন নাই গুম কমিশন নিয়ে, গুমের পক্ষে। আপনি চাপাবাজি বন্ধ করেন, অপমানিত হবেন, রাস্তাঘাটে বেরোতে পারবেন না, ভিখারি ফকির সবাই ধরে চট্টগ্রাম মারবে আপনাকে, তখন আপনি সোজা হবেন।